এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 923 মানে 923 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের এখান থেকে দ্য ক্যাট থেকে সিন প্যাসেজটা দিয়েছে, তো ডিরেক্টলি আমরা চলে যাব এমসিকিউতে। তো এখানে এমসিকিউ কিউ দেওয়া আছে, দেখে নাও। ফার্স্ট এমসিকিউ আছে অ্যাট টি টাইম দ্য ক্যাট অ্যাপিয়ার্স ইন অর্ডার টু, তাহলে এর সঠিক উত্তরটা কিন্তু বি এরটা, সেটা হলো গেট হিজ শেয়ার। নেক্সট কোশ্চেন, the cat rubs himself against the legs of the family members and noisily purrs, একটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি, দ্য ক্যাট ইজ সিভিল টু দ্য, রাইট অ্যান্সারটা কিন্তু দু একটা, সেটা হলো গেস্ট। অ্যাট দ্য ক্যাটস বিহেভিয়ার দ্য ফ্যামিলি ইজ, তাহলে সঠিক উত্তরটা কিন্তু তোমরা এখানে পাবে দু একটা, সেটা হলো ডিলাইটেড। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট আ বিট অফ, সঠিক উত্তরটা তিনেরটা, সেটা হলো ফিশ। এরপর এখানে ড্যাশ ফর্ম দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ, তো এর সঠিক উত্তরটার জন্য আমরা চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজে গিয়ে দেখো এখানে দেওয়া আছে, এই যে ওপর থেকে 1 2 3 4 নম্বর লাইনে দেখো ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, তাহলে উত্তরটা হবে দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এখানে নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে, দ্য ক্যাট রিসিভড দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, এর উত্তরটা কিন্তু ওখানে আমি লিখে দিয়েছি, দেখো এখানে উপরে, হ্যাঁ এই যে লিখে দিয়েছি দেখো, জিঞ্জারলি অ্যান্ড রিটার্ন টু আ সেফ ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে কি বললাম, আবার বলছি, দ্য ক্যাট রিসিভড দ্য বিট অফ ফিশ হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, এরপরে সঠিক উত্তরটা হবে জিঞ্জারলি অ্যান্ড রিটার্ন টু আ সেফ ডিস্টেন্স, ঠিক আছে। উপরে দেখো লেখা আছে ব্ল্যাক কালারে। এরপর 3 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 3 নম্বর কোশ্চেন এখানে বলেছে দ্য গেস্ট স্টুপস ডাউন টু, দ্য গেস্ট স্টুপস ডাউন টু, এর সঠিক অ্যান্সারটা আমরা পাবো এখানে, দেখো এখানে দেওয়া আছে, এই যে নেক্সট ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো স্টোকস দ্য ক্যাটস অ্যান্ড সেজ পোর পসি, স্টোকস দ্য ক্যাটস অ্যান্ড সেজ পোর পসি, ওটা সঠিক অ্যান্সার। এরপরে দেখো এখানে তোমাদের ট্রু ফলস দিয়েছে। ট্রু ফলসটা দেখো কী দিয়েছে, এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দ্য গেস্ট ইজ নট অ্যাফ্রেড অফ লিকিং দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, গেস্ট ভয় পায় না তাকে লাথি মেরে জানলার বাইরে ফেলে দিতে, তো এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা আমরা পাবো ফলস। এর সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, এই সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দেখো, দ্য গেস্ট লাল আন্ডারলাইন রেড আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো দ্য গেস্ট ডিয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, দ্য ক্যাট কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এটা পুরোটা দিয়ে দিবি সাপোর্টিং স্টেটমেন্টের জন্য। এরপরে কোশ্চেন চলে যাচ্ছে, এরপরে কোশ্চেন কী আছে এখানে, এরপরে কোশ্চেন আছে দ্য ক্যাট মেক্স পোর্স উইথ নয়েজ, এটা একদম ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, একদম আনসিনের উপরে দিয়ে চলে যাও, ওপর থেকে 2 নম্বর লাইন কি বলেছে, হি ফুডস নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে বেশ। এরপরে আমরা চলে যাচ্ছি পোয়েম থেকে সিন প্যাসেজ। তো পোয়েম থেকে সিন প্যাসেজ এখানে স্নেল দিয়েছে, স্নেলটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা চলে যাচ্ছি এমসিকিউ পার্টে। এমসিকিউ পার্টে কী দেওয়া আছে দেখে নাও, দ্য স্নেল ইজ ফাউন্ড স্ট্রাইকিং টু, তাহলে সঠিক উত্তরটা হবে একটা, সেটা হলো লিফ। নেক্সট কোশ্চেন কী আছে, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ, সঠিক উত্তরটা বি, সেটা হলো ফলিং। এবং নেক্সট কোশ্চেন কী আছে, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, তাহলে সঠিক উত্তরটা হলো 4, সেটা হলো নান। এবং নেক্সট কোশ্চেন কী আছে, গিভ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু দ্য হাউস উইথ, তাহলে সঠিক উত্তরটা একটা, সেটা হলো ডিসপ্লিজার। এরপরে দেখো দুটো এসিকিউ দেওয়া আছে, তো কমন এসিকিউগুলো এগুলো আমরা বারবার আলোচনা করেছি, তো একদম কমন এসিকিউ, তো দেখে নাও এখানে কী দিয়েছে। তো ফার্স্ট এসিকিউ বলেছে এখানে হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স টু, তাহলে স্টিক টু, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স দ্য গ্রাস লিভস fruits and walls. Next question, what makes the snail shrink into its house, তাহলে সঠিক উত্তরটা কী হবে, the slightest touch makes the snail shrinks into its house, ঠিক আছে বেশ। এরপরে আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি, এখান থেকে চলে যাচ্ছি আনসিন পেজে। তো আনসিন পেজটা তোমরা এবার দেখবে, তো দেন আমরা সলভ করছি এমসিকিউ পার্ট। তো এখানে এমসিকিউটা দেখে নাও কী আছে, দ্য গাইডলাইন্স হ্যাজ বিন পাবলিশড বাই, তাহলে সঠিক উত্তরটা কিন্তু একটা, সেটা হলো হেলথ মিনিস্ট্রি অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন কী আছে, নেক্সট কোশ্চেন আছে মাঙ্কি পক্স ইজ কজড বাই, তো এর সঠিক উত্তরটা কিন্তু হবে একটা, সেটা হলো ভাইরাস। নেক্সট কোশ্চেন
দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ, অ্যাবাভ প্যাসেজটা কি? এটা এক ধরনের রিপোর্ট। এটা হলো তোমাদের 2-1টা সঠিক উত্তর। এবং নেক্সট কোশ্চেন আছে আচ্ছা এটা আছে দে আছে এখানে, কিন্তু এটা দে হবে না, এটা দা হবে। দ্য কান্ট্রি হোয়ার মাঙ্কি পক্স ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট ইজ, তাহলে সঠিক উত্তরটা কিন্তু হবে বিয়েরটা, সেটা হলো কঙ্গো। নেক্সট কোশ্চেন মাঙ্কি পক্স অরিজিনেটস ফ্রম, তাহলে সঠিক উত্তরটা কিন্তু সিয়েরটা, সেটা হলো অ্যানিম্যালস। এবং নেক্সট কোশ্চেন নম্বর অফ মাঙ্কি পক্স কেস ফাউন্ড ইন ইন্ডিয়া, সেটা হলো বিয়েরটা সঠিক উত্তর নীল, মানে 0, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে ট্রু ফলসে। তো এখান থেকে 3টে ট্রু ফলস দেওয়া আছে, এবার দেখে নাও। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো, ইউনিয়ন মিনিস্টার হ্যাজ বিন টেকেন স্টেপস টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ মাঙ্কি পক্স, তাহলে কি না ইউনিয়ন মিনিস্টার পদক্ষেপ নিয়েছিল মাঙ্কি পক্সকে বিস্তার ঠেকাতে, মাঙ্কি পক্সের যে বিস্তারটা সেটা ঠেকানোর জন্য ইউনিয়ন মিনিস্টার পদক্ষেপ নিয়েছিল। তো এটা একদম ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তোমরা চলে যাও একদম আনসারের ফার্স্ট লাইনে, চলে যাও। এখানে ফার্স্ট লাইন দেওয়া আছে দেখো, দ্য ইউনিয়ন হেলথ মিনিস্টার অন টিউসডে রিলিজ গাইডলাইন্স ফর সার্ভেইলেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ মাঙ্কি পক্স। তো প্রথম দুটো লাইন হলো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন এখানে কী দেওয়া আছে? নেক্সট কোশ্চেন দেওয়া আছে স্মল পক্স ইজ অ্যাজ সিভিয়ার অ্যাজ মাঙ্কি পক্স, তাহলে স্মল পক্সটা কী হলো না মাঙ্কি পক্সের মতোই সমান গুরুতর, ঠিক আছে। তো এটা একদম ফলস, এটা সঠিক নয়। এর সাপোর্টিং স্টেটমেন্ট যে দেখো এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, এই যে সেকেন্ড প্যারা একদম, হ্যাঁ ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা ফার্স্ট লাইন দেওয়া আছে মাঙ্কি পক্স আ ভাইরাল ডিজিজ উইথ সিমটমস সিমিলার টু স্মল পক্স বাট উইথ লেস সেভারিটি, ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন এখানে কী দেওয়া আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া আছে মাঙ্কি পক্স ডাজ নট কজ হিউম্যান ইনফেকশন, মানে মাঙ্কি পক্স মানুষের সংক্রমণ ঘটায় না, এটা একদম ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য আমরা চলে যাবো আনসিন গিয়ে দেখো প্রথমের দিকে 1, 2, 3 নম্বর লাইনে দেওয়া আছে, 1, 2, 3, হ্যাঁ প্রথম থেকে 3 নম্বর লাইনে দেওয়া আছে দেখো, দ্যাট কজ মানে মাঙ্কি পক্স, তাহলে এটা হবে মাঙ্কি পক্স দ্যাট কজড হিউম্যান ইনফেকশনস ইন 25 কান্ট্রিজ ওভার দ্য পাস্ট মান্থ, ঠিক আছে। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে এসিকিউ পার্টে। এখানে 4টে এসিকিউ দিয়েছে, এসিকিউগুলো দেখে নাও। এখানে ফার্স্ট এসিকিউ বলেছে হোয়াট ইজ মাঙ্কি পক্সটা কী, হাউ ক্যান ইট বি ম্যানেজড, এবং কীভাবে এটা ম্যানেজ করা হয় বা পরিচালনা করা হয়, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো একটু এলোমেলো আছে তোমাদের ওখানে, আমি খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন কী বললাম যে মাঙ্কি পক্স কী এবং কীভাবে এটা ম্যানেজ করা হয়, ঠিক আছে। তো এটা অ্যান্সারটা দেখো, মাঙ্কি পক্স ইজ আ viral disease of animals origin. It can be managed through surveillance, diagnosis, isolation and critical management protocols. Next question কি আছে, what did the health ministry say in view of the increasing case of monkeypox? তো এই প্রচুর পরিমাণে বর্ধিত monkeypoxের জন্য হেলথ মিনিস্ট্রি থেকে কী বলা হয়েছিল, ঠিক আছে। তার অ্যান্সারটা কী হবে, দ্য হেলথ মিনিস্ট্রি সেড ইন্ডিয়া নিডস টু বি প্রিপেয়ার্ড ডিউ টু increasing reports of monkeypox in non-endemic countries, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে, হোয়াট ওয়াজ দ্য পারপাস অফ রিলিজিং গাইডলাইন্স বাই ইউনিয়ন মিনিস্টার, তাহলে ইউনিয়ন মিনিস্টার থেকে যে গাইডলাইন্সটা বের করানো হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল? দ্য পারপাস অফ রিলিজিং গাইডলাইন্স ওয়াজ টু প্রিভেন্ট আউটব্রেক, টু ইনশিওর দ্য র্যাপিড আইডেন্টিফিকেশানস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কেসেস। এরপর চলে যাবো লাস্ট কোশ্চেন এখানে কী দিয়েছে, নেম সাম অফ দ্য প্লেস হোয়ার দ্য ভাইরাল ডিজিজ হ্যাজ স্প্রেড ফর, তো কিছু জায়গার নাম বলতে বলেছে যেখানে এই রোগটা দ্রুত বেড়ে যাচ্ছিল, ঠিক আছে। তাহলে দ্য ডিজিজ হ্যাজ স্প্রেড টু, তাহলে এখানে জায়গার নাম কী আছে, ইউরোপ, নর্থ আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে? তাহলে এগুলো হলো মানে তোমাদের আনসিন থেকে এসে কিউ। এরপর আমি চলে যাবো গ্রামার অ্যান্ড ভোকাবস পার্টে। তো এখানে ফার্স্ট ভার্বের ফর্মের গ্রামারটা দিয়েছে, দেখে নাও। এখানে বলেছে অ্যাটলিস্ট 9 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড হোয়েন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওয়াজ হিট বাই আ গুড ট্রেন ইয়েস্টারডে, দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড কম্পেনসেশনস ফর দেম, ঠিক আছে। এরপর আছে আর্টিকেল প্রিপোজিশন, মোস্ট পিপুল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার in trying to solve the mystery along with the
ইনভেস্টিগেটর, ঠিক আছে। এরপরে আছে ডুয়েল ডাইরেক্টরের 3টে গ্রামার, চলো আমরা আলোচনা করে নিই। তো এখানে ফার্স্ট যে গ্রামারটা দিয়েছে দেখো, এখানে ফার্স্ট গ্রামারটা দিয়েছে দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দ্য স্টুডেন্ট স্টুড আপ, এটাও বলেছে তোমাকে সিম্পল সেন্টেন্সে করতে। তাহলে উত্তরটা আমি দুভাবে দিয়ে লিখেছি, তোমরা যে কোনো একটা ফলো করতে পারো। তো এখানে প্রথমে আমি দিয়েছি দ্য টিচার হ্যাভিং এন্টার দ্য ক্লাস, কমা দিয়ে দ্য স্টুডেন্ট স্টুড আপ, বা তোমরা এটা এইভাবে লিখতে পারো অন দ্য টিচার এন্টারিং দ্য ক্লাস, কমা দিয়ে দ্য স্টুডেন্টস স্টুড আপ, ঠিক আছে। এরপরে বলেছে দ্য গার্ড র্যাং দ্য বেল, এটা ভয়েসে একদম সহজ, তাহলে উত্তরটা তোমরা এভাবে লিখবে দ্য বেল ওয়াজ রাং বাই দ্য গার্ড। তোমরা ভয়েস চেঞ্জ যখন করবে সবসময় মাথায় রাখবে প্যাসিভের জন্য ভার্বের থার্ড ফর্মটা যেন মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা নেক্সট গ্রামার কী দিয়েছি এখানে, নেক্সট গ্রামার এখানে দিয়েছি দেখো মাদার সেড টু হার সন হোয়ার ডিড ইউ গো, এটা নারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে উত্তরটা কী হবে মাদার আস্কড হার সন হোয়ার হি হ্যাড গন। এরপর এখান থেকে ফ্রেজাল ভার্ব দিয়েছে, তোমরা চলে যাও এখানে ফ্রেজাল ভার্বে পাঠাই। এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে দেখো ওভার ইটিং ইনজিওরস আওয়ার হেলথ, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, দ্য ক্রুয়েল অথরিটি হ্যাজ টু সারেন্ডার অ্যাট লাস্ট। তাহলে এর সঠিক উত্তরগুলো আমরা দেখে নেই, ফর্মগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। তো এখানে ফার্স্ট দিয়েছে তোমাদের, তো এখানে ফার্স্ট দিয়েছে তোমাদের দেখো ইনজিওরস, ইনজিওরস তো যেহেতু এটা ভার্বের সঙ্গে এস বা ইয়ে যোগ আছে তাই আমি করলাম টেলস আপন। নেক্সট আছে রিজেক্টেড, রিজেক্টেড হবে টার্ন ডাউন, পাস্টে আছে তাই টার্ন ডাউন, এটা স্যারেন্ডার প্রেজেন্টে আছে তাই আমি করলাম গিভ ইন স্যারেন্ডার, ঠিক আছে। বেশ, এরপরে চলে যাবো আমরা মোস্ট ডিফিকাল্ট যে পার্টটা, সেটা হলো ওয়ার্ড মিনিং পার্ট, আনসিনের ওয়ার্ড মিনিং পার্ট। তো আনসিনের ওয়ার্ড মিনিং পার্টটার জন্য আমরা দেখে নিই। তো এখানে ফার্স্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে ভিজিল। অ্যাকচুয়ালি ভিজিল মানে কিন্তু হচ্ছে নজরদারি করা, হ্যাঁ। তাহলে এখানে দেখো সার্ভেলেন্স বলে একটা কথা আছে, একদম তোমরা উপর থেকে 2 নম্বর লাইনে দেখো এই যে সার্ভেলেন্স, ঠিক আছে, সার্ভেলেন্স বলে, ওটা হলো তোমাদের সিমিলার ওয়ার্ড। এরপরে সেকেন্ড বলেছে ক্লিনিক্যাল, একটু এগুলো বোঝা যাচ্ছে না, যাই হোক ক্লিনিক্যাল ইনভেস্টিগেশান, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশানের অ্যাকচুয়ালি মানে কিন্তু ক্লিনিক্যাল তদন্ত, হ্যাঁ, তদন্ত করা। তো এখানে তোমরা চলে যাও একদম এই যে দেখো ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন মানে ডায়াগনোসিস, ঠিক আছে। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে এখানে বলেছে স্টেট অফ বিং অ্যাপার্ট, মানে হচ্ছে কি না আলাদা থাকার একটা অবস্থা বা আলাদাভাবে থাকার একটা অবস্থা, এটার জন্য আইসোলেশন বলে একটা কথা আছে দেখো, ঠিক ডায়াগনোসিসের পরেই আছে আইসোলেশন, ঠিক আছে। তাহলে ওটা হলো সঠিক মিনিং। এরপরে চলে যাবো লাস্ট 4 নম্বরে। 4 নম্বরে এখানে দিয়েছে গ্রুপ, গ্রুপ মানে দল, হ্যাঁ, দল বা গুচ্ছ এরকম বলতে পারো। তো এখানে তোমরা ক্লুস্টার পাবে, ক্লুস্টার কথাটা এই যে ক্লুস্টার, CLUSTR, ক্লুস্টার, এটা হলো সঠিক মিনিং। বেশ, ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারলে সিনানসি গ্রামার। এরপরে আমরা চলে যাচ্ছি রাইটিং পার্টে, এখান থেকে দেখে নিই কী রাইটিং দেওয়া হয়েছে। তো এখানে প্রথমে তোমাদের প্রসেসিং দিয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই করবে প্র্যাকটিস। আর এডিটোলেটার ভীষণ ইম্পর্টেন্ট এবছর, স্টোরি বা 3টেই খুব ইম্পর্টেন্টই দিয়েছে এখানে, ঠিক আছে। তো বারবার বলছি তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করো, যাতে করে যে কোনো এডিটোলেটার বা প্রসেসিং বা স্টোরি বা বায়োগ্রাফি যাই হোক না কেন এলেই তোমরা যেন লিখতে পারো অ্যাটলিস্ট, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।